আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং, এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল একটি নতুন টপিকের লেকচার। যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা পরীক্ষাতেই আমাদের এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। এটা কলেজের পরীক্ষাতেও আসে, বোর্ড পরীক্ষাতে অবশ্যই আসে। তো এই ডেটা ট্রান্সমিশন মোডের আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। পুরো লেকচারটা ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, কোথাও বুঝতে সমস্যা হলে লগে আমাকে প্রশ্ন করবা। তো চলো আমরা শুরু করি। ডেটা ট্রান্সমিশন এইটা আগে আমরা বুঝব। ডেটা ট্রান্সমিশন অর্থ কী? ডেটা আদান প্রদানের ব্যবস্থাকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। আমরা ট্রান্সমিশন বলতে যেটা বুঝি, ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, এটা হচ্ছে কি ট্রান্সমিশন। আর ডেটা ট্রান্সমিশন মোড বলতে বোঝায় যেই সিস্টেমের মাধ্যমে একটা ডেটা বা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে যায়, সেটা হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন মোড। খেয়াল রাখবা কথাটা, যেই সিস্টেম বা ব্যবস্থার মাধ্যমে একটা ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সেই সিস্টেমটা কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন মোড। এই যে ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে কথাটা বললাম, বুঝতে পারছো সবাই? রেসপন্স করতে হবে। থ্যাংক ইউ। তো যারা আমার স্টুডেন্ট আছো, পুরাতন নতুন সবাইকে বলতেছি, ক্লাসের নিয়ম হচ্ছে একটু রেসপন্স করার চেষ্টা করবো। যদি বুঝতে নাও সমস্যা অবশ্যই আমাকে জানাবা। ওকে, তো দেখো এ বলতেছে মোড দ্বারা ডেটা কিভাবে স্থানান্তরিত হয় সেই জিনিসটা বোঝায়। ডেটা ট্রান্সমিশন মোড ডেটা স্থানান্তরণের ক্ষেত্রে ডেটার প্রবাহের দিককে নির্দেশ করে, অর্থাৎ উৎস থেকে গন্তব্যে তথ্য বা ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন মোড বা ডেটা কমিউনিকেশন মোড বলে। অর্থাৎ আমাদের উৎস হতে ডেটাগুলো কেমন উপায়ে প্রেরকের কাছে পৌঁছাবে, এটা কি একমুখী হবে নাকি দ্বিমুখী হবে নাকি স্লো হবে নাকি দ্রুত হবে, অর্থাৎ আমাদের একটা ডেটা আমার উৎস থেকে কিভাবে গ্রাহকের কাছে পৌঁছাবে, কোন মাধ্যমে পৌঁছাবে বা কোন প্রবাহের মাধ্যমে এটা ছড়াবে, সেই সিস্টেমটা হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন মোডের বিষয়। তো এখন এই যে আমাদের দিকের কথা বলছে, আমাদের এখানে বলতেছে যে ডেটা প্রবাহের দিক খুব ইম্পর্টেন্ট লাইন। আমাদের ডেটা যে ট্রান্সমিশন হবে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় ডেটা যে যাবে, সে যাওয়ার প্রক্রিয়াটা অনেক রকম। এটা একমুখীও হয়, দ্বিমুখীও হয়। এখন বলছে এই যে ডেটা প্রবাহের দিক, এই ডেটা প্রবাহের দিকের উপর ডিপেন্ড করেই আমাদের ডেটা ট্রান্সমিশন মোড তিনটা ভাগে ভাগ হয়। আর আমরা এখন সেটা পড়তেছি, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। ডেটা স্থানান্তরের প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথমটার নাম সিমপ্লেক্স মোড, এরপরটার নাম হাফ ডুপ্লেক্স মোড, এরপরটার নাম হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। একটু ওয়েট, আমি আসতেছি। তো সবাইকে বলতেছি, কথাটা একটু খেয়াল রাখবা। ডেটা প্রবাহের দিকের উপর ডিপেন্ড করে এটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড। পরীক্ষাতে এই তিনটা থেকে প্রশ্ন হয়, আমরা সিনশিয়াল প্র্যাকটিস করে সব দেখব। আর এগুলো কীভাবে কাজ করে, এগুলো আসলে কি, আমি আস্তে আস্তে বোঝাবো। আপাতত এতটুকু বুঝতে পারছো কিনা যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই তিনটা হচ্ছে এই আজকে ক্লাসের আকর্ষণীয় পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে। এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো সবাই? আচ্ছা, থ্যাংক ইউ। আর আমার অফলাইনে যে স্টুডেন্টগুলো আছো, তৃষা, তারপর হচ্ছে গিয়ে সোহান, তানহা, তোমাদেরকে বলতেছি, তোমরা একটু আমাকে জানাও বুঝতেছো কিনা। তানহা, তৃষা, ওকে, থ্যাংক ইউ। এখন আমি একটু সংক্ষেপে তোমাদের বুঝাই। সিমপ্লেক্স মোডটার উদাহরণ দিলে সহজে বুঝবা। সিমপ্লেক্স মোড হচ্ছে এই যে আমরা টিভি দেখি, রেডিও দেখি, এই যে টিভি রেডিও যে দেখি শুনি, এগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য শুধু প্রেরিত হয়। এরকম কি হয় কখনো যে টিভি দেখতেছো, টিভির সামনে বসে কথা বলতেছো, টিভির ভিতরে যারা আছে তারা শুনতেছে, এরকম কখনো হয় বা হয়েছে এখন পর্যন্ত? কখনো হয় না। তাহলে আমাদের টিভিটা হচ্ছে একমুখী প্রবাহ, অর্থাৎ টিভি চ্যানেল থেকে যেটা ছাড়া হয় ডিশের মাধ্যমে
বা হচ্ছে তোমার সিগন্যালের মাধ্যমে, সেই বিষয়গুলো শুধু আমরা দেখতে পাই, শুনতে পাই, কিন্তু আমরা যে এই কথাগুলো বলবো সেই কথাগুলো টিভির মধ্যে যারা আছে তারা শুনতে পাবে না। মানে এটাকে বলা হয় একমুখী প্রবাহ। আর এই রকম ভাবে যত একমুখী প্রবাহ আছে সবগুলো হচ্ছে সিমপ্লেক্স মোড। আমি কথাটা আবার বলতেছি, এইরকম ভাবে যত একমুখী প্রবাহ আছে, মানে একদিকেই তথ্য প্রবাহিত হয়, অপোজিট দিকে প্রবাহিত হয় না, এইরকম যত রকম হিসাব নিকাশ আছে, যত রকম উদাহরণ আছে, সবগুলো হচ্ছে সিমপ্লেক্স মুডের উদাহরণ, বা এটাই হচ্ছে সিমপ্লেক্স মুড। সিমপ্লেক্স মুড সম্পর্কে ধারণা হয়েছে সবার? আচ্ছা, এবার আসি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, এরপরে ফুল ডুপ্লেক্স। আমি একটু তোমাদের সহজ করে বুঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, পরবর্তী টপিকগুলো যে পড়াবো বই থেকে সহজে বুঝতে পারো আর কি। হাফ ডুপ্লেক্স মোডটা কি? তোমরা দেখবা যে আমরা জানি পুলিশ যারা আছে, যারা পুলিশে কাজ করে, তারা কিন্তু একটা মোবাইল ব্যবহার করে। তার নাম কি জানো? পুলিশ যারা, যে সকল পুলিশ মোবাইল ব্যবহার করে, একটা লম্বা তার থাকে, ওয়াকি টকি। এক্সেলেন্ট, ওয়াকি টকি। তো এই, হ্যাঁ, এই ওয়াকি টকিটাই হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। এটা কীভাবে কাজ করে? যখন ওয়াকি টকি থেকে একজন কথা বলে, সেই কথাগুলো যতক্ষণ না শেষ না হয়, অপোজিট দিকে থাকা পুলিশ সে কিন্তু আর কথা বলতে পারবে না। এটা এরকমভাবে কাজ করে, সাপোজ তোমার হাতে একটা ওয়াকি টকি, আমার হাতে একটা ওয়াকি টকি। এখন তুমি আমাকে কল দিয়ে সালাম দিলা, বলে আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন, কি করতেছেন, সুস্থ আছেন কি না, মানে লাগাতার তুমি কথা বলতেছো। এখন তোমার প্রতিটা কথা যতক্ষণ না পর্যন্ত শেষ না হবে, আমি এইখান থেকে যত উত্তরই দিই, একটা উত্তরও কিন্তু তোমার কাছে পৌঁছাবে না। তুমি যখনই কথা বলা শেষ করবা, তখনই আমি যখন কথা বলবো, তখনই আমার কথাগুলো পৌঁছাবে। অর্থাৎ একজন যখন তার কথাগুলো, এসএমএসগুলো অপরজনকে পৌঁছাতে থাকবে এবং পৌঁছানোটা শেষ না হওয়া পর্যন্ত অপরজন তাকে কোনো তথ্য বা এসএমএস পাঠাতে পারবে না। অর্থাৎ এখানে আমাদের ডেটা কমিউনিকেশনটা দুই দিকেই হয়। গ্রাহক প্রেরককেও দিতে পারে তথ্য, প্রেরক গ্রাহককেও দিতে পারে তথ্য, কিন্তু একই সময় পারে না। খুবই ইম্পর্টেন্ট কথা, একই সময়ে কিন্তু গ্রাহক প্রেরকের মধ্যে কথা কমিউনিকেশন করা যায় না। একজনেরটা শেষ হলে অপোজিটটা শুরু হয়। অর্থাৎ একজন কথা বলে শেষ করলে দেন তুমি কথা বললে সে কথাটা আমি শুনতে পাবো, বা তোমার কথা বলা শেষ হলে আমি আমার কথাটা বললে তুমি শুনতে পাবা। কিন্তু তুমি কথা বলতেছো, এর মধ্যে আমিও কথা বলবো, এই কথাটা তোমার কানে পৌঁছাবে না বা যাবে না। তোমার কথাটা শেষ না হওয়া পর্যন্ত আমার এদিকে যতই আমি হইচই করি, কোনো সিগন্যালই তোমার দিকে যাবে না। তোমার কথা বলা শেষ, দেন আমি যত হই উল্লাহ করবো, সেই কথাগুলো তোমার দিকে পৌঁছাবে। এটাই হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স মোডের পরিচয়। তো এই বিষয়টা কি বুঝতে পারছো কি, তোমাকে জানাও। ওয়াকি টকি বাদে অন্য কোনো উদাহরণ আছে এরকম? আচ্ছা, ওয়াকি টকি বাদে উদাহরণ আছে, হ্যাঁ। এর একটা উদাহরণ হচ্ছে যে আমরা যে মোবাইলে এসএমএস দিই না, এসএমএস যে করি, সাপোজ কাউকে এসএমএস করলে, এসএমএস করলে কিন্তু একটা এসএমএস যখন তুমি পাঠাবা, সেই এসএমএসটা সেন্ড না হওয়া পর্যন্ত অপোজিট থেকে এসএমএস রিপ্লাই আসবে না। চেষ্টা করে দেখতে পারো, এসএমএসটা যখন তুমি দিবা কাউকে, এই এসএমএসটা তুমি সেন্ড করার পর্যন্ত, একটু ওয়েট, হ্যাঁ, একটু স্পিকার কমিট রাখো, এসএমএসটা সেন্ড না হওয়া পর্যন্ত অপরজন তোমাকে এসএমএস করতে পারবে না। এটা একটা। আরেকটা হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। আমরা যখন কোনো ওয়েব পেজ ব্রাউজ করি, সেক্ষেত্রে ওই হাফ ডুপ্লেক্স মোডে কাজ করে। তো বুঝতে পারছো, আমরা সব পড়বো, বইতেই সব আছে, সব ইনশাআল্লাহ পড়বো। ভাই ব্রাউজিং এর ক্ষেত্রে কিভাবে এটা কাজ করে? ব্রাউজিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করে আসলে এটা বুঝতে একটু কষ্ট হবে, আমি ব্যাখ্যা দিয়ে বুঝাবো, একটু ওয়েট করো, বইতে সব লেখা আছে, আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি একটু একটু। ওকে ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। নিপা একটু কথা বলো। নিপা, এতটুকু শুনতে পেলা কিনা, বুঝতে পেলা কিনা? ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, খুশি হলাম। এবার বাকিরা যারা আছেন, যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। এবং লাস্ট অফ অল, তৃতীয় নাম্বার, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মানে দুই দিক থেকে তথ্য আদান প্রদান করা যাবে একই সময়। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। ফোনে কথা বললাম, ভেরি গুড। এই যে তোমরা যে আমার সাথে কথা বলতেছো জুম অ্যাপে, এটা কিন্তু ফুল ডুপ্লেক্স মোড। যেমন আমি কথা বলতেছি, তুমি শুনতেছো, লগে লগে তুমিও কথা বলতেছো, আমি শুনতেছি। এখানে কিন্তু সময়ের কোনো বাধ্যবাধকতা নেই বা সময়ের কোনো সমস্যা নেই। একই সময়ে আমরা সবাই একসাথে কথা বলতে পারবো, মিটিং করতে পারবো, সেমিনার করতে পারবো। এটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স মোড। অর্থাৎ তথ্যগুলো একই সময়ে একই সাথে দুই দিকে চলাচল করতে পারে, যাইতেও পারে, আসতেও পারে। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। যেমন মোবাইলে কথা বলা, মেসেঞ্জারে কথা বলা,
তারপর হচ্ছে জুমে ক্লাস করা, এগুলো সব হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স মোডের এক একটা সুন্দর উদাহরণ। তো সবাইকে বুঝতে পারছো ফুল ডুপ্লেক্স মোডটার মধ্যে পার্থক্য আর হাফ ডুপ্লেক্সের মধ্যে পার্থক্য? ভাইয়া মেসেঞ্জারে মেসেজ করা এটা তো হাফ ডুপ্লেক্স, আর কথা বলাটা হলো ফুল ডুপ্লেক্স। মেসেঞ্জারে মেসেজ করা হাফ ডুপ্লেক্স কে বললো? একই সাথে কিন্তু যায়। মেসেঞ্জারে তুমি মেসেজ করতেছো আর মেসেজ করতেছো, একই সাথে যাবে, কিন্তু চেক করে দেখতে পারো। মেসেঞ্জারে মেসেজ এটা ফুল ডুপ্লেক্স, কথা বলা ফুল ডুপ্লেক্স, কিন্তু মেসেজ যেটা সেটা কিন্তু একটা এসএমএস যাওয়ার পরে পরে এসএমএস আসে। মেসেঞ্জারটা ফুল মানে ডুপ্লেক্স, আপনার সিমে যে মেসেজটা দেওয়া হয় হ্যাঁ, ওইটা শুধু ওটা হাফ শুধু ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, হ্যাঁ। আর মেসেঞ্জারটা অলওয়েজ ফুল ডুপ্লেক্স, কারণ তুমি মেসেজ করতেছো আমি মেসেজ করতেছি, সব একসাথে যাবে যাবে আসবে একই সময়, এটা নিয়ে কোনো সমস্যা বুঝতে নেই। পারছি। ওকে, থ্যাংক ইউ। আমার ব্যাচের স্টুডেন্টগুলো যারা আছো, তৃষা, তানহা, একটু আমাকে জানাও তোমরা বুঝতেছো কিনা। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তানহা একটু কথা বইলো। তানহা, আচ্ছা, যখন কথা বলবো হাতে বাম দিকে চাপ দেবো তাহলেই হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি এতটুকু আলোচনা। এখন আমরা দেখি আমাদের কনঙে চিত্র লেখা আছে এখানে, যেমন এটা হচ্ছে প্রেরক আর হচ্ছে প্রাপক। প্রেরক থেকে যদি কথা বলা হয় সেই কথাটা শুধু প্রাপকে পৌঁছাবে, কিন্তু প্রাপক থেকে কোনো কথা প্রেরকে আসবে না। এটা হচ্ছে কি সিমপ্লেক্স মোড। আর এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমার পরীক্ষা আসে, সৃজনশীল লিখতে হয়। তো আমি একটু ভিতরে আলোচনা করি, এগুলো হচ্ছে শর্টকাট। এগুলো আমরা কি করলাম, একটু শর্টকাটে আলোচনা করলাম। আমরা একটু ভেতরে আলোচনা করলে এই ব্যাখ্যাগুলো আরো ভালো করে ক্লিয়ারলি বুঝবো। তো আমি পরের পেজে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের মোটামুটি এই সম্পূর্ণ টপিকের ব্যাখ্যা। আমি তো তোমাদের উদাহরণ দিয়ে বুঝাইছি, একটু ব্যাখ্যাটা পড়ি, বইয়ের ভাষা কি বলছে, তারপর আমরা সৃজনশীল প্র্যাকটিস করলে মোটামুটি ভালো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আর বাকিদের নামগুলো বলতেছি না, কেউ কিছু মনে করিও না, ডোন্ট মাইন্ড। আমি আসলে একটু পড়া যাচ্ছি তো আজকে, আমার ওই ব্যাচের স্টুডেন্টগুলো আসছে তো তো আর কি, ওদেরকে একটু বেশি কমিউনিকেশন করতেছি। তারপরও আমার বাকি স্টুডেন্টগুলো যারা আছে অনলাইনে, তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই বলবা। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। দেখো যেখানে ছিলাম, সিমপ্লেক্স মোড। আমাদের বইয়ের ভাষাটা আমি পড়ি একটু। ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ডেটার একদিকে প্রবাহকে সিমপ্লেক্স মোড বলে, অর্থাৎ একদিকে প্রবাহিত হলে সেটাকে বলে কি সিমপ্লেক্স মোড। আর এই পদ্ধতিতে একটি প্রেরক কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে ডেটা পাঠায় এবং প্রাপক ডেটা গ্রহণ করে। যেমন চিত্র ক হতে ক্ষয়ের দিকে ডেটা প্রেরিত হচ্ছিল, কিন্তু খ হতে কয়ের দিকে ডেটা প্রেরণ করা যাবে না। এরকম উদাহরণ হচ্ছে PABX, কিবোর্ড, তারপর হচ্ছে মাউস, পেজার, টিভি ইত্যাদি। আমরা কিন্তু পড়ছি আমাদের সিমপ্লেক্স মোড উদাহরণগুলো কী ছিল, টিভি, রেডিও, তারপর হচ্ছে যা যা আমরা মিউজিক্যাল বক্স শুনি, এগুলো সবই হচ্ছে কি আমার সিমপ্লেক্স মোড, অর্থাৎ এক দিক থেকেই তথ্য প্রেরিত হয়, অপোজিট দিক থেকে হয় না। এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা। তো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, দৈনন্দিন ব্যবহৃত প্রযুক্তিতে সিমপ্লেক্স মোডের উদাহরণ। আসলে এখানে বলছে তোমার কম্পিউটারের কিবোর্ডের একটা কথা। আমরা যখন কম্পিউটারের কিবোর্ড প্রেস করি, এই কিবোর্ড থেকে তথ্যগুলো কিন্তু কম্পিউটারের মনিটরে ভেসে ওঠে, কিন্তু কম্পিউটারের মনিটর থেকে কিন্তু কোনো তথ্য কিবোর্ডে আসে না। এটাই আমার উদাহরণে বলছে আর কি। তো এই উদাহরণটা আমি আর পড়লাম না, কারণ আমাদের সময় যাবে। মোটামুটি তো তোমরা বুঝতে পারছো সিমপ্লেক্স মোডের উদাহরণগুলো, বুঝছো সিমপ্লেক্স মোডটাও তো বুঝতে পারছো। তো এই জন্য আমি এই বিষয়টা আর পড়লাম না, বইয়ের এই কথাগুলো পড়লাম না, আমি জাস্ট এটা কেটে দিয়ে আমি এখানে যাচ্ছি 2 নং। তো এই সিমপ্লেক্স মোডে বইয়ে যে কথাগুলো বলছে মোটামুটি বুঝতে পারছো তো, একটু আমাকে জানাইও। আচ্ছা, জি ভাইয়া। এবার আমি যাই হাফ ডুপ্লেক্স মোডে। হ্যাঁ, তো এই যে আমাদের এখানে 2টা চিত্র লেখা আছে, চিত্রগুলো ভালো করে খেয়াল রাখবা। এই যে এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডের চিত্র, আর এটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স মোডের চিত্র। ওকে, তো এই যে হাফ ডুপ্লেক্স মোড আর ফুল ডুপ্লেক্স মোড, এই 2টা চিত্র লেখা আছে। এখন তোমাকে একটু বুঝতে হবে কোনটা হাফ ডুপ্লেক্স কোনটা ফুল ডুপ্লেক্স। আমি তোমাদের একটু চিত্রটা জুম করে দেখাইলে তোমরা ভালো করে বুঝতে পারো। আমি একটু জুম করতেছি বুঝার সুবিধার্থে। চিত্রটা খেয়াল রাখো, পরীক্ষায় চিত্র থেকেই প্রশ্ন সলভ করতে হবে। দেখো, তো এখানে আমাদের ক নং চিত্রের মধ্যে লেখা আছে প্রেরক গ্রাহক, এখানেও লেখা আছে গ্রাহক প্রেরক, এখানেও লেখা আছে একই রকম জিনিস, কিন্তু এটার নাম হচ্ছে হাফ ডুপ্লেক্স, এটার নাম হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। এই 2টা চিত্রের মধ্যে মূল পার্থক্যটা কি, কে বলতে পারো? মেইন ভাইয়া পার্থক্য প্রথম চিত্রে প্রথমে প্রেরক থেকে গ্রাহকে যাচ্ছে, আর তারপরে আবার হলো গ্রাহক থেকে আরেকটু পার্থক্য আছে, আমি আরেকটু স্পেসিফিক পার্থক্য চাচ্ছিলাম।
বাকিদের মধ্যে দেখো তো, থ্যাংক ইউ চেষ্টা করছো জানাতুল ফেরদৌস। আরেকটা পার্থক্য আছে, একটু দেখে বলো। স্যার ওই যে দ্বিতীয়টা সরাসরি ডেটা আদান প্রদান করা যায়, হ্যাঁ। আর ওখানে প্রথম চিত্রে একই সময়ে একবার যেতে পারে, আর দ্বিতীয় চিত্রে একই সময়ে দুইবার যেতে পারে। এক্সেলেন্ট, হ্যাঁ যেতেও পারে আসতে পারে, ভেরি গুড, থ্যাংক ইউ চেষ্টা করছো। ফারিহা, তারপর হচ্ছে হাফসা, তারপর হচ্ছে গিয়ে জানাতুল ফেরদৌস, মোটামুটি তোমরা কাছে আসছো। তবে আমার চোখের যেটা দেখা সেটা হচ্ছে উপরের চিত্রে রাস্তা হচ্ছে একটা, আর এই চিত্রে রাস্তা হচ্ছে দুইটা। দেখো, এদিক থেকে এদিকে যাওয়ার জন্য বা এদিক থেকে এদিকে আসার জন্য রাস্তা কিন্তু একটা, এই মাঝখানটা শুধু। আর এদিকে এদিক থেকে এদিকে যায়, আবার এদিক থেকে এদিকে আসে, রাস্তা হচ্ছে দুইটা। বুঝছো? তার মানে এদিকে যাওয়া আসার রাস্তা একটা, এখানে যাওয়া আসার রাস্তা কি দুইটা। এটা হচ্ছে মূল পার্থক্য। তো মনে রাখবা যে চিত্র দেখে বুঝতে হবে কোনটা হাফ ডুপ্লেক্সের চিত্র, কোনটা ফুল ডুপ্লেক্সের চিত্র। তো এখানে মোটামুটি বুঝতেছো যে আমাদের এই প্রেরক থেকে যখন একটা তথ্য বা SMS পাঠানো হবে, এদিক দিয়ে আস্তে আস্তে যাবে যাবে যাবে, এখানে গিয়ে পৌঁছাবে। এখানে গিয়ে পৌঁছানোর পর গ্রাহকটা শুনবার পর দেন গ্রাহক কথা বলবে। গ্রাহক যখন কথা বলবে সে হবে প্রেরক। কথা বলার পর সেই তথ্যগুলো আস্তে আস্তে ভেসে যাবে, তারপরে এখানে আবার আসবে, আবার এই প্রেরক সে শুনবে। অর্থাৎ প্রেরক এক সময় গ্রাহক হয়ে যায়, গ্রাহক এক সময় প্রেরক হয়ে যায়। এই হচ্ছে আমাদের এই হাফ ডুপ্লেক্সের পরিচয়। আর এই বিষয়টা হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে মাধ্যম একটাই হয়, এক মাধ্যমে যাতায়াত করে। হ্যাঁ, ভেরি গুড। হাফ ডুপ্লেক্সের মাধ্যম একটাই হয়, মানে রাস্তা একটাই হয়, একই রাস্তায় প্রথমে যায়, সেটা শেষ হলে আবার ফিরে আসে অপোজিট দিকে। আর এই ফুল ডুপ্লেক্সে দুই রাস্তা, উপর দিকে যায়, নিচ দিকে আসে, একই সাথে যেতেও পারে আবার আসতেও পারে। ভেরি গুড, একই সাথে যেতেও পারে আসতেও পারে। এটা হচ্ছে আমাদের সঠিক ব্যাখ্যা। ক্লাসের বাকিরা যারা আছে তোমাকে জানাতো এই ব্যাখ্যাগুলো বুঝতে পারলা কিনা? থ্যাংক ইউ, আচ্ছা খুশি হলাম। তো এই হচ্ছে বিষয়টা, মোটামুটি এটা কমপ্লিট। এবার আমি একটু বইয়ের ভাষা একটু যাই, বইয়ের ভাষা আরেকটু কিছু লিখছি, আমি একটু পড়ি তোমাদের দেখাই। হাফ ডুপ্লেক্স মোড, যেই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা গেলেও তা একই সময় সম্ভব নয়। এই লাইনটা লিখলেই তুমি একটা আমার পাচ্ছ, একই সময় হবে না। এদিক থেকে এদিকে তথ্য যাবে, এদিক থেকে এদিকে তথ্য আসবে, কিন্তু একই সময় নয়, একটু পর, শেষ হওয়ার পর। একই সময় যদি সম্ভব না হয় যেটা আদান প্রদান, তাকে হাফ ডুপ্লেক্স বা হাফ ডুপ্লেক্স মোড বা হাফ ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড বলে। এক্ষেত্রে প্রেরক ও প্রাপকের কোনো প্রান্ত একই সময়ে শুধু ডেটা গ্রহণ করবে অথবা প্রেরণ করতে পারে, কিন্তু ডেটা গ্রহণও করবে এবং প্রেরণও করবে একই সময় করতে পারবে না। অর্থাৎ একটি ডিভাইস ডেটা প্রেরণ করলে অন্য ডিভাইস ডেটা প্রেরণের সুযোগ পাবে যতক্ষণ না পর্যন্ত শেষ না হবে, অপেক্ষা করতে হবে তাকে। অর্থাৎ এই ডিভাইসটা ডেটা পাঠাইছে, এই ডিভাইসে ডেটা পাঠাবে, তবে এইটা পাঠানোর পরে সে এটা পাঠাবে, অর্থাৎ অপেক্ষা করতে হবে, তারপর পাঠাবে। আশা করি এগুলো বুঝছো। ডেটা কলিশন এড়ানোর জন্য এতে বিশেষ সার্কিট ব্যবস্থা রাখতে হয়। যেমন চিত্র ক হতে খয়ের দিকে ডেটা প্রেরণ করা যাবে এবং খ হতে কয়ের দিকে পাঠানো যাবে, তবে একই সময় করা যাবে না, অর্থাৎ একটু পর করতে হবে। তো এইভাবেই আমাদের যতগুলো ডেটা আদান প্রদান করা হয় এগুলো সব হচ্ছে কি হাফ ডুপ্লেক্স মোডে করা হয়। এখন উদাহরণগুলো কি কি, যেমন আমরা জানি ওয়াকি টকি, পুলিশের সে ওয়াকি টকি, আবার ফ্যাক্স মেশিন। ফ্যাক্স তো কিন্তু আমরা জানি না, আমরা চিনি ফ্যাক্স। ফ্যাক্স কখনো দেখছো তোমরা? ফ্যাক্স মেশিন দেখছো? না ভাইয়া, দেখো নাই না? এটা কি ভাইয়া? আসলে ফ্যাক্স তো আমরা দেখি নাই কেউ। এই যে আমরা প্রিন্ট করি না, কম্পিউটার থেকে যে প্রিন্ট করে বের করি, প্রিন্ট কালারফুল প্রিন্ট করি, তারপর যে ছাপা প্রিন্ট করি, এই প্রিন্ট করাটা কম্পিউটার মানে যেই কম্পিউটারের সাথে তোমার প্রিন্টার থাকে সেই কম্পিউটারের থেকে প্রিন্ট হয়ে বের হয়। কিন্তু একটা কম্পিউটারের ডকুমেন্ট যদি তোমার ইমেলের মাধ্যমে অন্য একটা কম্পিউটার পাঠানো হয়, সেই কম্পিউটার থেকে প্রিন্ট করাটাই হচ্ছে ফ্যাক্স। ফ্যাক্সটা হচ্ছে আসলে কোনো কম্পিউটার না, ফ্যাক্সটা হচ্ছে কোনো ডকুমেন্ট, ছবি প্রিন্ট করে বের করা। তবে এটা কেমনে সম্ভব? ফ্যাক্সের মধ্যে ইমেলের একটা ঠিকানা থাকে, সেই ইমেলের ঠিকানা থেকে অন্য ফ্যাক্স মেশিনে করে পাঠানো যায়, ইমেল করে পাঠানো যায় কোনো ডকুমেন্ট, ছবি, ফাইল। সেই ডকুমেন্টটা প্রিন্ট করে বের করে ফ্যাক্স। ফ্যাক্স আসলে প্রিন্ট করে বের করে। সাপোজ তোমার বাসায় একটা ফ্যাক্স মেশিন আছে, আমার বাসায় একটা ফ্যাক্স মেশিন আছে। আমার ফ্যাক্স মেশিনে যে ডকুমেন্টটা আছে
সেই ডকুমেন্টটা তোমার কাছে নাই, সাপোজ একটা ছবি আছে আমার ফ্যাক্স মেশিনে, তোমার কাছে সেই ছবিটা নাই, তোমার লাগবে এখন। এখন আমি তোমার এই ইমেলের মধ্যে যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের মধ্যে আমার ফ্যাক্স থেকে তোমাকে পাঠা দিব, অর্থাৎ একটা SMS পাঠাবো বা আমার ছবিটা পাঠা দিব ফরওয়ার্ড করে, সেই ছবিটা তোমার ফ্যাক্স থেকে প্রিন্ট করে বের করতে পারবা। এটা হচ্ছে ফ্যাক্স মেশিনের কাজ। কথা কি বুঝছো সবাই? জি ভাইয়া। জি স্যার। ওকে, জি স্যার। এরকম বলতেছে SMS, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি সব হচ্ছে কি আমাদের হাব ডুপ্লেক্স মোডের উদাহরণ। আমরা এখন এটা পড়বো একটু। দৈনন্দিন ব্যবহৃত প্রযুক্তির হাব ডুপ্লেক্স মোডের উদাহরণ। পুলিশ বা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার হাতে আমরা প্রায় যোগাযোগের জন্য ওয়াকি টকি যন্ত্র দেখতে পাই। একটু লক্ষ্য করলে দেখবে ওয়াকি টকিতে যখন একজন কথা বলে তখন সে তার কথা শেষ করে ওভার শব্দটি ব্যবহার করে, অর্থাৎ কথা বলা শেষ বলে ওভার। ওভার মানে হচ্ছে আপনি কথা বলতে পারবেন। তো একজন ওভার শব্দটি বলার পরপরই অপর প্রান্তে থাকা অন্যজন আবার তার কথা বলা শুরু করে এবং কথা শেষ হয়ে গেলে সেও আবার ওভার শব্দটি বলে। সাপোজ তুমি একজন পুলিশ, আমি একজন পুলিশ, যখন আমি কথা বলতেছিলাম, কথা বলতে 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 আমি যখন বলছি ওভার, তখন তুমি যখন ওভার শুনছো তখন তুমি কথা বলা শুরু করবা। কারণ কি ওয়াকি টকিতে একই সময় কথা বলা যায় না, একজনের কথা শেষ হলে তারপরে কথা বলতে হয়। এখন আমার কথা শেষ কেমনে হয়েছে তুমি কেমনে বুঝবা? এই ওভার শব্দটি শুনলেই বুঝবা হ্যাঁ আমার কথা শেষ, এখন তুমি কথা বলা শুরু করতে পারবা। এটা হচ্ছে সিস্টেম, ওয়াকি টকিতে কথা বলার সিস্টেম হচ্ছে এটা। ওভার বলতে হয়, ওভার মানে আমার কথা শেষ, আপনি এখন কথা বলেন। কথা বুঝতেছো যা বললাম? সবাই একটু কথা বলো, বাকি একটু রেসপন্স করো। আচ্ছা, তো এবার বলতেছে হ্যাঁ আসলে ওয়াকি টকি হলো হাব ডুপ্লেক্স, থ্যাংক ইউ, আসলে ওয়াকি টকি হলো হাব ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের একটি আদর্শ উদাহরণ। এখানে প্রেরক ও প্রাপক দুজনই ডেটা প্রেরণ করতে বা গ্রহণ করতে পারে ঠিকই, কিন্তু একই সাথে করতে পারে না বা সম্ভব না। অর্থাৎ একজন যখন কথা বলবে বা ডেটা পাঠাবে, অপরজন শুধু তখন ডেটা শুনতে পাবে বা ডেটা গ্রহণ করবে। একজনের ডেটা প্রেরণ করা শেষ হলে পরপরই অপরজন ডেটা প্রেরণ করতে পারবে। হাব ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশনের আরেকটি উদাহরণ হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। এটা কেমনে কাজ করে? যখন আমরা ওয়েব ব্রাউজিং করার সময় কোনো কিছু সার্চ করি, তখন সার্চ করার সময় আমরা কোনো সাইট দেখার জন্য ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট পাঠাই। সাপোজ তুমি সার্চ করতেছো www.daraz.com, অনলাইন থেকে শপিং করবা। তো তুমি যখন সার্চ করলা daraz.com, তখন তুমি কিন্তু ওই যে ওয়েব সার্ভারে রিকোয়েস্ট পাঠাইছো যে daraz.com কোথায় আছে সেটা আমাকে খুঁজে দেন। কথা কি বুঝতেছো কিনা? daraz.com তুমি সার্চ করতেছো, এখন তুমি যখন সার্চ করবা, হ্যাঁ এখন যখন তুমি সার্চ করবা daraz.com লিখে, একটু স্পিকার মিউট রাখতে হবে প্লিজ, স্পিকার অফ রাখতে হবে, আমি কথা বলছি, একটু পরে কথা বলো। যখন তুমি daraz.com লিখে সার্চ করবা তখন এই সার্ভারটা তোমার এই রিকোয়েস্টটা গ্রহণ করবে, গ্রহণ করার পর সে তারপর রিপ্লাই দিবে তোমাকে daraz.com এর এই পেজগুলো চলে আসে তোমার সামনে। তখন তুমি যে কোনো একটা ক্লিক করলেই দারাজের মেন পেজে চলে আসতে পারবা। তো বলতেছে যে সার্ভার তখন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে বা গ্রহণ করে সেই অনুযায়ী আমাদেরকে প্রয়োজনীয় ডেটা বা তথ্য দেয় বা ওয়েবসাইট প্রেরণ করে। এই হচ্ছে তোমার ইন্টারনেট ব্রাউজিং। তুমি যখন সার্চ করবা লগে লগে সব চলে আসবে না, একটু পরে চলে আসবে। তুমি কি যে ক্লিক করার মাত্রই চলে আসে সব কিছু, নাকি সময় লাগে, লোডিং হয় না একটু? যে কোনো কিছু সার্চ করলে লোডিং হয় না? এই যে কোনো কিছু, হ্যাঁ যে কোনো কিছু সার্চ করতে যে একটু লোডিং হচ্ছে, এই লোডিংটা মানে হচ্ছে তুমি রিকোয়েস্ট পাঠাইছো সার্ভারকে, সার্ভার সেটা গ্রহণ করে তোমাকে আবার দিচ্ছে তার ফলাফলটা, অর্থাৎ ওয়েব পেজে লিঙ্কগুলো দিচ্ছে, তারপর তুমি লিঙ্কে চাপ দিচ্ছ, ওয়েবসাইট শো করতেছে। এটাই হচ্ছে তোমার ওয়েব ব্রাউজিংয়ের হাব ডুপ্লেক্স মোডের উদাহরণ। ক্লাসে সবাই কি বুঝতে পারছো এই সিস্টেমটা যতটুকু আলোচনা করলাম? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আচ্ছা, তৃষা, তানহা, তোমাকে জানাও তোমরা বুঝতে পারলা কিনা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো এই পর্যন্ত আমি রেকর্ড একটু সেভ করলাম এখানে। আসসালামু আলাইকুম, আমাদের স্পেশাল আইসিটি ক্লাসের এই অংশে আমরা এখানেই ছিলাম। ফুল ডুপ্লেক্স মোড, এটা নিয়ে আমরা আলোচনা করব এখন। তো বলতেছে যেই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে প্রেরক ও প্রাপক উভয় দিক থেকেই একই সময়ে, খুব ইম্পর্টেন্ট, একই সময়ে ডেটা প্রেরণও করা যায় গ্রহণও করা যায়, তাকে কি বলে? ফুল ডুপ্লেক্স মোড বা ট্রান্সমিশন মোড বলে। এই ক্ষেত্রে যে কোনো প্রান্ত থেকে একই সময়ে ডেটা প্রেরণও করা যায় এবং কি ডেটা গ্রহণও করা যায়। যেমন চিত্র ক হতে ক্ষয়ের দিকে ডেটা প্রেরণ করা সম্ভব এবং কি খ হতে কয়ের দিকে প্রেরণ করা সম্ভব, একই সাথে প্রেরণ করা সম্ভব। এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে ফুল ডুপ্লেক্স মোড।
যেমন এটা হচ্ছে ক চিত্র মনে করো, এটা হচ্ছে খ চিত্র, তাহলে ক থেকে খ এর দিকে যাবে যে তথ্যগুলো খ হতে ক এর দিকেও যাবে, একই সময় যাবে। অর্থাৎ তুমি আসো এখানে, আমি আসি এখানে, তুমি কথা বলে এখানে, আমি কথা বলে এখানে, একই সময় দুজনে কথা বলতে পারবো, কারো কথা বলতে কোনো ডিস্টার্ব হবে না। এরকম হবে না তুমি কথা বলা শেষ না করা পর্যন্ত আমি কথা বলতে পারবো না, এরকমটি হবে না। তুমিও যখন কথা বলবা লগে লগে ওই সময় আমিও কথা বলতে পারবো। যেমন এখন জুম অ্যাপের মাধ্যমে তুমি কথা বলতে পারলে আমি শুনি, আমি কথা বলতে পারলে তুমি শোনো, একই সময় সম্ভব। তো ফুল ডুপ্লেক্সের মাধ্যমে এটাই সম্ভব। তো এটা হচ্ছে আমাদের বিষয়টা। তো আমাদের উদাহরণ হচ্ছে টেলিফোনে কথা বলা, মোবাইলে কথা বলা, কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কথা বলা, যেমন ইন্টারনেটের মাধ্যমে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলোর মাধ্যমে যে কথা বলি, এগুলোর মাধ্যমে কথা বলা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স মোডে কথা বলার সিস্টেম। তো এই হচ্ছে ফুল ডুপ্লেক্স নিয়ে আলোচনা। এটা আমাকে জানাও বুঝতে পারলা কিনা সম্পূর্ণটা। জি ভাইয়া বুঝতে পারছি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ এখানে বলছে বইয়ের মধ্যেই যে আমরা প্রায় সময় সকলেই এখন নিজের হাতে একটি মোবাইলের মালিক। দেখছো, আমরা কিন্তু একটা মোবাইল ফোনের মালিক। কারণ তুমি যে মোবাইল ফোন দিয়ে আমার ক্লাস করতেছো, তোমারও কিন্তু একটা পার্সোনাল মোবাইল আছে, তাই না? আমরা কিন্তু সবাই বড়লোকস। বড়লোকস মানে একটা মোবাইল ফোন আমাদের আছে। যাক, দুষ্টামি করলাম। তো এখন আমাদের হাতের যে মোবাইল ফোন, এই অতি কমন যোগাযোগের যন্ত্রটি হচ্ছে ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের একটি আদর্শ উদাহরণ। মোবাইলে কথা বলার সময় আমরা একেবারে মুখোমুখি কথা বলার মতোই করে কথা বলতে পারি, অর্থাৎ একজন কথা বলার সময় অন্যজনও কথা বলতে পারি। দুই পক্ষ এমনভাবে একই সময়ে ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারি বিধায় মোবাইলে ডেটা ট্রান্সমিশন মোড হলো ফুল ডুপ্লেক্স মোডের একটা উৎকৃষ্ট উদাহরণ। এই হচ্ছে ফুল ডুপ্লেক্স নিয়ে আলোচনা। এটা আমাকে জানায়ও মোটামুটি ফুল ডুপ্লেক্সটা ভালো করে বুঝতে পারলা কিনা। জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এই তিনটা মোড, সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, একটু পার্থক্য তোমরা পড়ে নিও, এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন, এটা বুঝছো। আমি একটু সৃজনশীলের একটু বেসিক আইকিউ তোমাদের ধরাই, এটা টিপস, সৃজনশীল উত্তর করার টিপসটা এখানে বলছে, ভালো করে খেয়াল রাখবা যে কখন সৃজনশীলে কী রকমভাবে লেখা থাকলে কোনটা ধরতে হয়। যেমন লেখা আছে সৃজনশীল প্রশ্নে ব্যবহৃত সংকেত ও নির্দেশনা। যদি উদ্দীপকে বলে দেয় কেবল এক পক্ষ ডেটা গ্রহণ করবে বা ডেটা পাঠাবে, অপর পক্ষ গ্রহণ করতে পারবে। গ্রহণকারী ডেটা প্রেরণ বা প্রেরণকারী ডেটা গ্রহণ করতে পারে না, মানে একজন পাঠাবে একজন গ্রহণ করবে, কিন্তু যে গ্রহণ করবে সে পাঠাতে পারবে না, যে পাঠাবে সে গ্রহণ করতে পারবে না। এরকম কথা বললে, হ্যাঁ, এরকম কথা বললে সেটা হবে কি সিমপ্লেক্স মোড। ভেরি গুড, সিমপ্লেক্স মোড। বুঝতে পারছো না সবাই? একজনই পাঠাবে একজন গ্রহণ করবে, জি ভাইয়া। এটা হচ্ছে সিমপ্লেক্স। এরপরে বলতেছে 2 নাম্বার, হ্যাঁ ভেরি গুড, বুঝতে পারছো। এক পক্ষ একই সময় কেবল ডেটা গ্রহণ করবে বা প্রেরণ করতে পারবে, উভয় দিকে ডেটা গ্রহণ প্রেরণ করা যাবে, কিন্তু কোনো পক্ষই ডেটা গ্রহণ আর প্রেরণ একই সময় করতে পারবে না, বা একজনেরটা শেষ হলে অপরজন করতে পারবে। এরকম যদি থাকে তাহলে তার নাম কি হাফ ডুপ্লেক্স। আমি just সংক্ষেপে বললাম। হাফ ডুপ্লেক্স মোড। ভেরি গুড। একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণ করলে, একই সময় উভয় দিকে যদি প্রেরিত হয় তাহলে কি ফুল ডুপ্লেক্স। এই যে একই সময় উভয় দিকে ডেটা প্রেরণ করলে, আদান প্রদান করলে কি ফুল ডুপ্লেক্স। লাস্টে বলছে যদি উদ্দীপকে রেডিও বলে, টেলিভিশন বলে, কম্পিউটার, সরি হ্যাঁ কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার যদি বলে, তাহলে এরকম উদাহরণ থাকলেই সবসময় কি হবে সিমপ্লেক্স মোড ও ব্রডকাস্ট মোড হবে। এই ব্রডকাস্টটা কি পরে বুঝাবো না, এটাও একটা উদাহরণ, আপাতত সিমপ্লেক্স বুঝলে পারলেই হলো। এই হচ্ছে স্পেশাল পুরো আমার আইসিটি ক্লাসের শেষ অংশ। তো বলি বায়োলজি ক্লাস আছে, সবাই এসো। আর ভার্সিটি ভর্তি কোচিং যে মেডিকেল অ্যাডমিশন, এটা নিয়ে কথা আছে, এটা ওয়ালাইকুম সালাম, এটা নিয়েও কথা হবে, তোমরা একটু থাইকো। ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে